আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বই থেকে 4.3.5 নিয়ে। রিড দ্য ফলোইং নোটস, নিচের নোটটি পড়ো। অন দ্য অথর্স, অথর সম্পর্কে। ফার্স্ট, প্রথমে। অ্যান্ড এবং দেন দ্য টেক্সট, এবং তারপর টেক্সটটি পড়ো। লেটার, পরে। ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। ইন পেয়ার্স অর গ্রুপ, অর্থাৎ জোড়ায় জোড়ায়। আমাদের এখানে যে কথাটি বলেছে সেটা হচ্ছে, এখানে আমরা লেখক, অর্থাৎ এখানে লেখক সম্পর্কে একটি টেক্সট দেওয়া আছে, আমাদেরকে প্রথমে এটা পড়তে বলেছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট বি, পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আমরা টেক্সট বিটি পড়বো। এবং সর্বশেষে আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্ন উত্তর গুলো করবো। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, তার নাম হচ্ছে এলউইন ব্রুকস হোয়াইট। উনি হচ্ছে একজন আমেরিকান লেখক। তো ওনার সম্পর্কে আমরা এখন পড়বো। এখানে বলা আছে, এলউইন ব্রুকস হোয়াইট জন্মগ্রহণ করেছে 1899, অর্থাৎ 1899 সালে, এবং মৃত্যুবরণ করেছে 1985, 1985 সালে। ওয়াজ এ রেনাউড আমেরিকান অথর, তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক অ্যান্ড এবং এসেইস্ট এবং প্রাবন্ধিক। হি ইজ ফেমাস, সে বিখ্যাত, ফর হিজ ক্লাসিক চিলড্রেন বুক, অর্থাৎ শিশুতোষ যে চিলড্রেন বুক গুলো আছে, শিশুতোষ যে বইগুলো আছে, সে তার জন্য তিনি বিখ্যাত। লাইক, যেমন, অর্থাৎ যে শিশুতোষ যে বইগুলো তিনি লিখেছে সেগুলো হচ্ছে চার্লেটস ওয়েব অ্যান্ড এবং স্টুয়ার্ট লিটল, অর্থাৎ চার্লেটস ওয়েব এবং স্টুয়ার্ট লিটল, এই দুটি হচ্ছে তার বিখ্যাত বই। নোন ফর দেয়ার টাইমলেস স্টোরি টেলিং, অর্থাৎ এটি হচ্ছে একটি নিরবধি গল্প বলা, অ্যান্ড এবং টাচিং থিমস, এবং স্পর্শকাতর বিষয়বস্তু। হোয়াইট অলসো কন্ট্রিবিউটেড টু, হোয়াইট আরো অবদান রেখেছে দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিন, নিউ ইয়র্কার ম্যাগাজিনে, উইথ হিজ হিউমারাস, তার নম্রতা, অ্যান্ড এবং ইনসাইটফুল এসে, এবং তার অন্তর্দৃষ্টি যে প্রবন্ধ রয়েছে সেটির মাধ্যমে। হিজ ওয়ার্কস, তার কাজগুলো, কন্টিনিউ, চলতে থাকে, টু ক্যাপটিভ রিডার্স, দর্শকদেরকে মোহিত করতে, অফ অল এজেস, সকল বয়সের, উইথ দেয়ার ওয়ার্ম, তাদের উষ্ণতায়, উইথ বুদ্ধিমত্তায়, অ্যান্ড ইনডিউরিং চার্ম, এবং স্থায়ী আকর্ষণে। চার্লেট ওয়েবস, এই চার্লেট ওয়েবস ইজ এ বিলাভড চিলড্রেন নোবেল, অর্থাৎ একটি চার্লেট ওয়েব, এই উপন্যাসটি হচ্ছে একটি শিশুদের ভালোবাসার উপন্যাস। অ্যাবাউট দ্য ফ্রেন্ডশিপ, এবং এটি হচ্ছে বন্ধুত্বের, বিটুইন এ স্মল বোর, একটি ছোট শূকরের সাথে, যার নাম ছিল হচ্ছে উলবার, অ্যান্ড এবং এ টিনি স্পাইডার, একটি ছোট মাকড়সার সাথে, যার নাম ছিল চার্লেট। অর্থাৎ এই যে চার্লেট ওয়েবস যে উপন্যাসটি, এই উপন্যাসটি দুটি প্রাণী সম্পর্কে, তার একটি হচ্ছে শকুর সম্পর্কে যার নাম ছিল উলবার, এবং একটি মাকড়সার সাথে তার ভালো বন্ধুত্ব ছিল যার নাম ছিল চার্লেট। থ্রু চার্লেটস ওয়েব, চার্লেট ওয়েবের মাধ্যমে, শি কনভেস, সে প্রদান করেছে, মেসেজ, অর্থাৎ সে বার্তা প্রদান করেছে, টু সেভ উলবার্স লাইফ, উলবারের জীবন, অর্থাৎ শকুরের জীবন বাঁচানোর জন্য। টিচিং অ্যাবাউট কম্প্রিজন, এখানে আমাদের শিক্ষা দিয়েছে সহানুভূতি সম্পর্কে, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব সম্পর্কে, অ্যান্ড এবং দ্য সার্কেল অফ লাইফ, জীবনের চক্র সম্পর্কে। এই ছিল লেখক এলউইন ব্রুকস হোয়াইট সম্পর্কে তার জীবনী। এখন আমরা পড়বো তার লেখা একটি উপন্যাসের অংশ বিশেষ। সো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। শিশু একটি মানে একটি মেয়ে, একটি বালিকা দাঁড়িয়ে আছে একটি অমায়িক পরিবেশে। সো একটা, যেহেতু এটি একটি শিশুতোষ উপন্যাস, সেহেতু শিশুদেরকে চিত্রায়িত করা হয়েছে। সো এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে টেক্সট বি, পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ শান্তি এবং গ্রহণযোগ্যতা। তো আমরা এখন টেক্সটটি শুরু করব। বাট, কিন্তু, আই ফিল পিসফুল, কিন্তু আমি শান্তি অনুভব করি। ইউর সাকসেস, তোমার সাফল্য। ইন দ্য রিং দিস মর্নিং, অর্থাৎ এই মর্নিং এর এই রিং এ, ওয়াজ টু এ স্মল ডিগ্রি, এটা একটা ছোট সাফল্য, এটি একটি ছোট সাফল্য।
মাই সাকসেস, এটা আমারও সাফল্য। অর্থাৎ এখানে যেটা বলেছে, রিং এর এই সকালবেলা তোমার সাফল্য সামান্যতর হলো আমার জন্য সেটা সাফল্য বয়ে নিয়ে আসে। ইউর ইউর ফিউচার ইজ অ্যাসিওর, অর্থাৎ তোমার ভবিষ্যৎ এখন নিশ্চিত। ইউ উইল লিভ, তুমি বেঁচে থাকবে। সিকিউর অ্যান্ড সেফ, নিরাপদে। উলবার উলবার, তার মানে এই গল্পের মধ্যে কথোপকথন হচ্ছে উলবারের সাথে এবং হচ্ছে স্পাইডারের সাথে, অর্থাৎ মাকড়সা এবং একটি শকুরের সাথে কথাবার্তা হচ্ছে, এবং পুরা গল্পটা বা টেক্সটটা জুড়েই শুধু স্পাইডার কথা বলে যাচ্ছে উলবারকে। নাথিং ক্যান হার্ম ইউ নাও, কেউ তোমাকে এখন আর ক্ষতি করতে পারবে না। দিস অটাম ডেজ উইল শর্টেন, অর্থাৎ এই শরতের দিনগুলো এখন ছোট হয়ে যাবে। অ্যান্ড গ্রো কোল্ড, এবং শীতল হবে। দ্য লিভস উইল শেক লস ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফল, অর্থাৎ গাছ থেকে পাতা ঝরে পড়বে। ক্রিসমাস উইল কাম, বড়দিন আসবে। অ্যান্ড, এবং দ্য স্নো অফ উইন্টার, এবং শীতে তুষারপাত হবে। ইউ উইল লিভ, তুমি বেঁচে থাকবে। টু এনজয়, উপভোগ করতে। দ্য বিউটি অফ দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড, অর্থাৎ সেই সুন্দর এই হিমায়িত বিশ্বকে উপভোগ করার জন্য। ফর ইউ মিন এ গ্রেট ডিল অফ জোকারম্যান, তুমি জোকারম্যানের কাছে অনেক কিছু, তুমি জোকারম্যানের কাছে অনেক কিছু। অ্যান্ড, এবং হি উইল নট হার্ম ইউ ইভার, সে কখনোই তোমার কোনো ক্ষতি করবে না। উইন্টার উইল পাস, শীতকাল অতিবাহিত হবে। দ্য ডেজ উইল লেনদেন, দিনগুলো আরো বড় হবে। দ্য আইস উইল মেল্ট, বরফ গলে যাবে। ইন দ্য প্যাসার্স পন্ড, অর্থাৎ চরণভূমির পুকুরে। দ্য সং স্প্যারো, অর্থাৎ গান গাওয়া যে চড়ুই পাখি, উইল রিটার্ন, ফিরে আসবে। অ্যান্ড সিং, এবং গান গাবে। দ্য ফ্রগস উইল অ্যাওক, ব্যাঙগুলো জাগ্রত হবে। দ্য ওয়ার্ম উইন্ড উইল ব্লো অ্যাগেন, অর্থাৎ উষ্ণ বাতাস পুনরায় প্রবাহিত হবে। অল দিস সাইট, এই সকল দৃশ্য। অ্যান্ড, এবং সাউন্ড, এবং শব্দ। অ্যান্ড স্মেল, এবং গন্ধ। উইল বি ইউরস টু এনজয়, এই সবগুলোই তোমার উপভোগের জন্য। উইলবার দিস লাভলি ওয়ার্ডস, উইলবার এই সুন্দর পৃথিবী। দিস প্রিশাস ডেজ, এই যত মূল্যবান দিনগুলো। অর্থাৎ এখানে আরো রয়েছে, কিন্তু সেগুলো দেয়নি, সংক্ষেপে এতটুকুই আমাদের জন্য দেওয়া হয়েছে। এবং এটা লেখা হয়েছে চার্লেট ওয়েবস বাই ইবি হোয়াইট, অর্থাৎ চার্লেট ওয়েবস এর যে আমাদের উপন্যাসটি আছে সেই উপন্যাস থেকে সংক্ষিপ্ত আকারে সংগ্রহিত। সো এ পর্যায়ে আমরা দেখব প্রশ্নগুলো। সো এখানে আমাদের বলেছে অ্যাগেন, পুনরায়। লেটস চেক, পুনরায় চেক করো। আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝা। অফ দ্য টেক্সটটি, অর্থাৎ টেক্সটটি আমরা বুঝতে পেরেছি কিনা চলো আমরা চেক করি। বাই অ্যান্সারিং দ্য কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে। এখানে আমাদের 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা বাংলা অর্থগুলো দেখব, তারপর এর উত্তরগুলো করব। আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ নাম্বার প্রশ্ন, হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদে উইলবারের প্রতি বক্তা কি আবেগ প্রকাশ করেছেন, অর্থাৎ বক্তা উইলবারের প্রতি যে আবেগটা প্রকাশ করেছেন সেটা কি। তো আমাদের উত্তরটা হচ্ছে দ্য স্পিকার কনভে এ সিম্প্যাথেটিক ইমোশনস, একটি সহানুভূতিশীল আবেগ প্রকাশ করেছে টুয়ার্ডস উইলবারের প্রতি। ইউ উইল লিভ, তুমি বাঁচবে। সিকিউর অ্যান্ড সেফ, তুমি নিরাপদ। উইলবার দিস স্টেটমেন্ট, এই বাক্যটি মেক আস ইনফর্ম দ্যাট, আমাদের তথ্য দেয় যে উইলবার মাইট বি ট্রাবল অ্যান্ড সিকিউর জাস্ট দেন, উইলবার অবশ্যই কোনো বিপদে পড়েছিল, এখানে ট্রাবল মানে বিপদে পড়া। অ্যান্ড রেস্কিউ জাস্ট দেন, এবং তখনই সে সেখান থেকে উদ্ধার পেয়েছে বা ছাড়া পেয়েছে। সুতরাং দ্য স্পিকার কন্ডোলড উইলবার, এখানে বক্তা উইলবারকে বা শকুরকে সান্ত্বনা দিচ্ছে। এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডু দ্য ফ্রোজেন ওয়ার্ল্ডস, অর্থাৎ তুমি হিমায়িত পৃথিবী বলতে কি বুঝো। অ্যান্ড, এবং দিস প্রিশাস ডেজ, অর্থাৎ এই মূল্যবান দিনগুলো। মিন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ মূল্যবান দিন এবং ফ্রোজেন যে ওয়ার্ল্ড, অর্থাৎ হিমায়িত পৃথিবী, এই দুটি শব্দ দ্বারা তুমি কি বুঝো। তো এখানে আমাদের যেটা প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রোজেন ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ড ফ্রোজেন ওয়ার্ল্ড, অর্থাৎ হিমায়িত পৃথিবী, এই শব্দটি দ্বারা মে মিন বোঝায় দ্য পিসফুল ওয়ার্ল্ডস। দ্য পিসফুল ওয়ার্ল্ডস, অর্থাৎ হচ্ছে শান্তিময় যে পৃথিবী, শান্তির পৃথিবী, সেই কথাটা বোঝানো হয়েছে। হোয়ার উইলবার উইল নট হ্যাভ এনি ফিয়ার অফ লসিং
হিজ লাইফ, অর্থাৎ যেখানে উইলবারের জীবন হারানোর কোনো ভয় নেই। অ্যান্ড এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যেটা ছিল সেটা দিস স্পেশাস ডেজ, অর্থাৎ এই মূল্যবান দিন। অ্যান্ড এবং দ্য স্পেশাস ডেজ মিন, অর্থাৎ মূল্যবান দিন বলতে বোঝানো হয়েছে দ্য হ্যাপি ডেজ, সুখের দিন। উইলবার ইজ পাসিং উইথ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ উইলবার তার বন্ধুর সাথে দিনগুলো অতিবাহিত করবে সেই কথাকে বোঝানো হয়েছে। তো আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি সি নাম্বার, এখানে আমাদের বলা আছে হোয়াট সেন্স ডু দ্য ইমাজারিজ অফ চেঞ্জিং সিজন, অর্থাৎ ঋতু পরিবর্তনশীল, মেল্টিং আইস বরফ গলে যাওয়া, রিটার্নিং বার্ডস পাখিদের ফিরে আসা, অ্যান্ড অ্যাওকেন ফ্রগ অর্থাৎ ব্যাঙের জাগ্রত হওয়া কনবে বুঝিয়েছে টু ইউ তোমাকে, অর্থাৎ এই চিত্র দ্বারা বা এই ধারণার দ্বারা কবি কি বুঝিয়েছেন। দ্য ইমাজারিজ অফ চেঞ্জিং সিজন, অর্থাৎ এই যে চেঞ্জিং ঋতু পরিবর্তনের যে চিত্র, এই চিত্রের মাধ্যমে মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস এন্ড দ্য অ্যাওকেন ফ্রগ কনবে দ্যাট বুঝিয়েছে যে লাইফ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ট্রানজিশনাল, অর্থাৎ এই পার্থিব পৃথিবী আমাদের জন্য কি পরিবর্তনশীল, অর্থাৎ এখানে একবার দুঃখ আসবে একবার সুখ আসবে, যে কোনোটাই চিরস্থায়ী নয়। এভরিথিং ইজ ইন দ্য ওয়ার্ল্ড ইন চেঞ্জিং বাই টার্ন, অর্থাৎ পালাক্রমে প্রত্যেকটা জিনিসই পরিবর্তন হবে। টুডেজ সরো উইল চেঞ্জ, অর্থাৎ আজকের দুঃখ পরিবর্তন হবে ইনটু হ্যাপিনেস টুমরো, অর্থাৎ আজকের দুঃখ আগামীকালকে সুখে পরিণত হবে। তারপরে ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস, নির্দিষ্ট শব্দ খুঁজে বের করো। আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস, নির্দিষ্ট শব্দ খুঁজে বের করো। অর ফ্রেজেস, শব্দগুচ্ছ ইন দ্য টেক্সটের ভিতরে দ্যাট কনভে, যেটা দ্বারা বুঝিয়েছে সেন্স অফ কমফোর্ট, আরামের কথা, অ্যান্ড এবং এসিউরেন্স অর্থাৎ আশ্বস্তের কথা। এক্সপ্লেন সুইচ টুন ইন কন্ট্রিবিউটেড, অর্থাৎ এখানে ব্যাখ্যা করো কোন টুনের কোন ভূমিকা রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি লেখক এখানে বুঝিয়েছে যে আরাম এবং যে আশ্বাস, আমাদের এই প্যাসেজের মধ্যে আরাম এবং আশ্বস্তের যে বাক্যগুলো আছে সেগুলো দেখবো এখানে কি কি আছে। দ্য ওয়ার্ডস অর ফ্রেজ, শব্দ অথবা শব্দগুচ্ছ। উইন্টার উইল পাস, অর্থাৎ উইন্টার উইল পাস, অর্থাৎ শীতকাল অতিবাহিত হবে। দ্য ডে উইল লেনদেন, অর্থাৎ দিন বড় হবে। দ্য সং স্প্যারো উইল রিটার্ন অ্যান্ড সং, অর্থাৎ বসন্তের যে চড়ুই পাখি সেটা মানে গান গাওয়া চড়ুই পাখি সেটা ফিরে আসবে এবং গান গাবে। দ্য ওয়ার্ম উইন্ড উইল ব্লো অ্যাগেন, অর্থাৎ হচ্ছে উষ্ণ বাতাস পুনরায় প্রবাহিত শুরু হবে। কনভে এ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসুরেন্স, অর্থাৎ এই শব্দগুলো দ্বারা, এই বাক্যগুলো দ্বারা কবি আরাম এবং আশ্বস্তের কথা বুঝিয়েছেন। দিস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস হ্যাভ এ টুন অফ কন্ডোলেন্স, অর্থাৎ হচ্ছে এই শব্দ এবং শব্দগুচ্ছ গুলো হচ্ছে সান্ত্বনা জাতীয় সব টুন, সান্ত্বনা জাতীয় টুনকে প্রকাশ করে। কি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হাউ ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারি, অর্থাৎ বসন্ত, উইন্টার বসন্ত অ্যান্ড স্প্রিং এর যে চিত্র ইনহেন্স টু দ্য টুন অফ রিনিউয়াল অ্যান্ড দ্য এন্টিসিপেশনস, তো শীত এবং বসন্তের দৃশ্যপট কিভাবে নবায়ন এবং প্রত্যাশার টুনের মাত্রা বৃদ্ধি করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারিজ, অর্থাৎ শীত এবং বসন্তের যে চিত্র এক্সপ্রেস দ্যাট প্রকাশ করেছে যে এট দ্য টাইম অফ উইন্টার, শীতের সময়, দ্য লিভস লস ফ্রম দ্য ট্রিজ, অর্থাৎ গাছের পাতা ঝরে পড়ে। অ্যান্ড এট দ্য টাইম অফ স্প্রিং, বসন্তের সময়, নিউ লিভস নতুন পাতা কামস ইন দ্য ট্রিজ অ্যাগেন, অর্থাৎ গাছে নতুন পাতা জন্মায়। দ্য উইন্টার ইজ এ প্রিপারেশন পিরিয়ড ফর স্প্রিং, অর্থাৎ শীতকাল হচ্ছে বসন্তের জন্য একটি প্রস্তুতির সময়। আফটার দ্য পাসিং অফ উইন্টার, শীত অতিবাহিত হওয়ার পরে, এ গোল্ডেন ডেজ অফ স্প্রিং, বসন্তের যে সোনালী দিনগুলো উইল কাম আসবে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।